হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত 2018 সালের ম্যাথের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করব। তো আমি কিন্তু তোমাদের গত দিনগুলিতে রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ার করছিলাম, তো রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ার করবোই, তার মাঝে এটাকে কমপ্লিট করে দিই। ওকে, আমাদের ক্লাস আছে কি? ক্লাস আসে হলো রাত 9টায়। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন, পঞ্চায়েতে তোমাদের 10টা কোশ্চেন ছিল। ওকে, কটা কোশ্চেন? 10টি কোশ্চেন ছিল, ঠিক আছে। এটাকে তোমার সিম্পল সলভ করো। দেখো, এখান থেকে 9, 10, 11, 1, 12, 2 যাবে শেষে, ঠিক আছে। হাতে কত 1 রয়েছে, এইখান থেকে 9 আর সাথে 16, 17, 18, 19 আর হাতে 1, 20, 0, হাতে আমার 2 রয়েছে। এবার দেখো এখানে 9, 8 কত হচ্ছে 17, 17 আর 6 বা 17, 18, 19, 20 করে দিই। তোমার এটা তো করলাম। 9, 8, 17, 17 এখান থেকে 18, 19 করলে 19, এখান থেকে 1, 20, 5, 25, 26, 27, 7, হাতে আমার 2 রয়েছে। তো এখান থেকে 5, 5, 10, 19, হাতে 2 রয়েছে, তাই না? তোমার এখানে 5, 5, 10 আর হাতে 2 ছিল 12, এটা আসবে 12,702, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটাকে গুণ করতে বলেছে। দেখো, টোটালটা গুণ করার দরকার নেই, যতটা করলে হয়। অপশনের দিকে একটু যদি খেয়াল করি, অপশনের দিকে দেখো, এটা 3টে আলাদা, এটা 3টে, শেষে 3টে করলেই হয়ে যাবে। কেননা এই দুটো এই দুটো তো 3টেতেই মিলছে, তো এখান থেকে আরেকটু টানতে হবে, শেষের দিক থেকে 4টে করতে হবে, ঠিক আছে। কিংবা একে এইভাবেও করতে পারো তুমি, মানে 1675 ইন্টু 200 একবার করো, সমান সমান দাও 1675 ইন্টু 60 একবার করো, সমান সমান দাও 1675 ইন্টু 5 একবার করো, সবগুলিকে যোগ করে দাও। 200 মানে দুটো শূন্য যাবে, 5 দুগুণে 10, শূন্য হাতে 1 রয়েছে, 7 দুগুণে 14, 1, 15, হাতে 1 রয়েছে, 16 দুগুণে 32, 1, 33, শেষে একটা শূন্য যাবে, 5, 6, 30, শূন্য হাতে 3 রয়েছে, 6, 7, 42, 3, 45, হাতে আমার 4 রয়েছে, 6, 4, 36, 4, 40, হাতে 4 রয়েছে, 6, 6, 4, 10, 5 দিয়ে গুণ করলে 5, 5, 25, 5, 2 রয়েছে, 5, 5, 7, 35, 36, 37, হাতে আমার 3 রয়েছে, 5, 16, 80, 3, 83, এগুলিকে যোগ করো। তো 5, 7, 5, 3, 8, 8, 5, 13, 3, দেখো অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে 8, 5, 13, 3, 3 আর 1, 4, তো এখান থেকে তো 3 আর 1, 4, এই 3 আর 1, 4। ওকে, এটা আসছে, বি হলো কারেক্ট অ্যান্সার। তাছাড়া শেষের দিক থেকে তো মিলেই গেছিল অনেক আগেই। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো কোশ্চেনটায়। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখলে যা 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়, 10 বছর সুদে আসলে 1600 টাকা হয়, আসল নির্ণয় করো। ঠিক আছে, এইভাবে লিখবে। 10 বছরে কত হচ্ছে 16, সুদে আসলে 1600, 4 বছরে কত হচ্ছে কত তোমার 1200, 1240, 4 বছর হচ্ছে 1240, 1240, দুটোকে বিয়োগ করে, বিয়োগ করলে সুদ পাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে 10-এর থেকে 4 বাদ দিলে 6 বছরের সুদ কত পাবো, বিয়োগ করো। 0, 4 কত দিলে 6 হলে 12, 1, 13, 13, 3, 16, একে কাটো কিন্তু ভদ্রভাবে। 6 দিয়ে কাটলে 6, 4, 14, 60 পাবো। তাহলে 1 ইয়ারের সুদ হলো 60। আমার 4 ধরেই করি, তাহলে 4, এটা ইয়ার বছর, তাহলে 4 ইয়ারের সুদ কত বেশি হবে, তাহলে 60 ইন্টু 4, 4 চক 24, 240 টাকা। আমার কি চেয়েছে, আসল চেয়েছে। দেখো 4 বছরে সুদে আসলে কত 1240, তাহলে আসল কত। এটাকে তুমি 10 বছর ধরেও করতে পারতে। ওকে, কারণ আসল তো দুটোরই সেম। তাহলে আসল হলো 1240, 40টা ভুলে যাই কেন, 1240 মাইনাস 240, 0, 0, 0, 1000, 1000 টাকা হলো আসল, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে, উহারা মানে তারা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, ওই কাজটি সি এর একা করতে কত দিন লাগবে। দেখো, এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে, এ প্লাস বি প্লাস সি 5 দিনে করতে পারে, সবগুলি লসগু করবে। লসগু যেটা হবে সেটাই হলো টোটাল কাজ। লসগু দেখতে পাচ্ছি 20 বড়, বাকি দুটো দিয়ে মিলে যায়, তাহলে 20 লসগু। কিংবা পাতিয়ে পাতিয়ে করো, 20কে 10 দিয়ে ভাগ করলে 2, 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। এবার দেখো, এটা এ বি সি 4 আর এ প্লাস বি যদি করি,
3, 2 আর 1 3, এগুলি হলো পার ডে করছে। তাহলে সি কত করছে, টোটাল মিলে 3 জন মিলে 4 আর এ আর বি 3, তাহলে টোটাল থেকে এ আর বি বাদ দিয়ে দাও, সি পড়ে থাকবে, সি হলো 1 ইউনিট করছে পার ডে। টোটাল কাজ কত 20, তাহলে টাইম লাগবে 20 দিন। টাইম সি এর টাইম লাগবে কত তোমার 20 ভাগ পার ডে 1 করে করছে, 20/1 = 20 দিন, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো। 4 অঙ্কের একটি সংখ্যায় এ 381 11 দ্বারা বিভাজ্য, এর মান কত? দেখো এ 381 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, এক ঘর বাদ দিয়ে যোগ করবে, তারপর বিয়োগ করবে। বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে সেটা 11 দিয়ে যাবে। তাহলে এখান থেকে a + 8 যাবে, এখান থেকে কত 3 আর 4 যাবে, তাহলে 4 যাবে, আর এখান থেকে a + 8 যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তুমি এর মান যদি 5 নাও, 8 5 13, 13 থেকে 4 বাদ দিলে তোমার 11 অথবা 0 হয় না, এটা হবে না। যদি 6 নাও, 8 6 কত, 8 6 14, তো 14 থেকে 4 বাদ দিলে 10 হয়, এটাও হবে না। এর মান যদি 7 নাও, 8 7 15 থেকে 4 বাদ দিলে 11 হয়, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার এর মান যদি 8 নিতে, 8 এর 16 থেকে 4 বাদ দিলে কত 12, তো এটা তো হতোই না, 7 হবে। তাহলে 8 7 15, 15 থেকে 4 বাদ দিলে কত, 8 7 15, 15 - 4 দেখো 11, 11 অথবা 0 হতে হয়, 11 দ্বারা বিভাজ্যের নিয়মে বলে। ওকে, পরের কথা বলেছি, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হতো তবে লাভ হয় কত? দেখো 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হতো, 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হতো, ঠিক আছে, মানে 3টের আমকে, মানে 3 CP লেখো, 3টের বিক্রয় মূল্য গেল সমান 4 3SP, 3টের বিক্রয় মূল্য গেল 4CP, কারণ 4টি আমের ক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য, মানে 3টে আমকে 3টে আমের বিক্রয় মূল্য মানে 3CP, 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে মানে সমান 4CP, 3SP = 4CP। এবার বোঝা গেল 3টি আমকে বিক্রি করা হচ্ছে 4টি আমের ক্রয় মূল্যে, তাহলে 3SP, SP মানে হলো বিক্রয় মূল্য সেলিং প্রাইস, সমান 4টির ক্রয় মূল্যে 4CP, CP মানে হলো কস্ট প্রাইস। ওকে, এবার SP, তুমি SP/CP লেখো, এটাকে দেখো SP CP এবার চলে আসলো বাই CP = 4, 3 অপাশে চলে গেলে নিচে চলে আসবে। এবার দেখো CP 3 হলে তোমার লাভ হচ্ছে কত, বিক্রয় মূল্য মনে করো 4 আর ক্রয় মূল্য হলো 3, তাহলে লাভ হচ্ছে 1, কার উপর, ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়, 3 এর উপর 1, 1 কত 100 তে কত, 100/3 মানে 3 33 99, 1 133 পূর্ণ 1/3% প্রফিট, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এই সংখ্যার মধ্যে কতগুলি 9,6 এবং 9,6 এবং 7-এর মাঝে পুড়িয়া চাপে চোটে নিষ্পৃষ্ট, মানে কি কতগুলি 9 6 এবং 7-এর মাঝে আছে। ঠিক আছে, দেখো কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে রয়েছে, তার মানে 9 6 আর 7-এর মধ্যে থাকবে। ওকে, কিংবা এরকম 9 6 আর 7-এর মধ্যে, কিংবা এরকম হতে পারে 7 9 6, দেখো 6 6 9, কিংবা তুমি 9 চেক করো, 9 6 আর 6-এর মাঝে, 9 আর 6 আর 7-এর মাঝে নেই, 9 6 আর 7-এর মাঝে নেই, এই যে একটা 9 6 আর 7-এর মাঝে 1 লেখো, আর কোথায়, এই যে একটা 9 6 আর 7-এর মাঝে আর একটা দাও, এই 9 এই 9, আর 9 কোথায়, এই 9 6 আর 7-এর মাঝে আর একটা, এই 9 হলো, এই 9 দেখো 6 আর 7-এর মাঝে আর একটা, আর আছে কটা, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4টি অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আমার কিন্তু এখানে 4 বেরোচ্ছে, কারণ কোনটা আগে কোনটা পরে বলেনি, তো তোমার এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে 4টি। ভালো করে দেখো, তোমার এই একটা 9 পেলাম 6 আর 7-এর মাঝে, এই একটা 6 আর 7-এর মাঝে, এই একটা 6 আর 7-এর মাঝে একটা, ঠিক আছে 4টে। পরের কোশ্চেন বলেছে একজন তার মাহিনার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন, তার মাইনে 5,000 টাকা, কত টাকা বাড়ি ভাড়া দিলেন? দেখো মাইনে মনে করো 100%, 100%-এর মধ্যে 10% ব্যাংকে দিয়েছে, থাকলো কত, -10% করে দাও, থাকলো হলো 90%, এই 90% মধ্যে 4% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে বাকি কত, 4%, তাহলে 5,000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া, এটাই চেয়েছে। তাহলে 90%-এর 4% মানে কত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, 90 ×
4/100 করে দাও, 0 0 কাটো, এখান থেকে 4 নং 34 মানে 3.6%। এবার প্রশ্নে দেওয়া আছে কত, প্রশ্নে দেখো দেওয়া আছে 100% তার আয়, 100% মানে দিয়েছে, আয় মানে মাইনে, 100% মান দেওয়া আছে 5,000, তাহলে 1%-এর মান কত হবে? 0 0 0 0 কাটো, 50 হবে। আমার লাগবে কত? 3.6, তাহলে 3.6%-এর মান 50 ইন্টু 3.6, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 আসলো, কাটার জন্য প্রস্তুত হও। 10 দিয়ে কাটো, 5 পাবো, তো এখান থেকে 5 ছক 30 0, 3 রয়েছে, 3 5 15, 3 18, তাহলে 180 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কি চেয়েছিল? কত টাকা বাড়ি ভাড়া দিলেন? 4% বাড়ি ভাড়া দিলেন, তাহলে এটাই, ঠিক আছে, 180। পরের কোশ্চেন বলেছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায়, দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেলে ছাত্রটি কটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে? মনে করো সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, মনে করো সঠিক উত্তর দিয়েছে হলো তোমার এক্সটি সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। 1 মিনিট ওয়েট করে একটু অ্যালার্মটা বন্ধ করে আসি। ওকে, তাহলে কোথায় ছিলাম? মনে করো এক্সটি সঠিক উত্তর দিয়েছে, তাহলে ভুল উত্তর দেয়। টোটাল হলো কটা প্রশ্ন? তোমার 100 প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন, তাহলে 100টি প্রশ্ন আছে, তাহলে ভুল উত্তর দিয়েছে 100 মাইনাস এক্স, কারণ সে টোটালটাই তো অ্যান্সার করেছে, তাই না? তাহলে ভুল তো 100 মাইনাস এক্সই বেরোবে, কারণ তুমি টোটালটাই অ্যান্সার করে দিয়েছো। তাহলে তুমি এক্সট্রা যদি ঠিক করো, তাহলে তুমি বাকি যে কটা করেছিলে সে কটা ভুল করেছিলে, 100 মাইনাস এক্সট্রা ভুল করেছো, এতটি ভুল দেয়। এবার দেখো এক্সটি সঠিক দিয়েছে একটা 2 নম্বর করে, তাহলে টোটাল কত নম্বর পেলে? এক্স ইন্টু 2, 2x নম্বর পেয়ে গেলে। মনে করো তুমি 10টা করেছো, তার মানে 20 পাবে, 50টা ঠিক করলে 100 পাবে, তাহলে তুমি এক্সট্রা ঠিক করেছো, তাহলে তাকে 2 দিয়ে গুণ করো, কত পেলে? কারণ একটা 2 নম্বর করে 2x পেলে। এটা হলো তোমার পাওয়া নম্বর। এবার মাইনাস খাবে কত? তুমি মাইনাস খাবে হলো তোমার এখানে ভুল উত্তর দিয়েছো কটা, তুমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিই, ভুল উত্তর দিয়েছো 100 মাইনাস এক্সট্রা, তুমি ভুল উত্তর দিয়েছো, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা, তাহলে গুণ 1 দাও, সমান সমানই সবগুলি ক্যালকুলেশন করে তুমি কত পেয়েছো? 80 পেয়েছো। এবার দেখো 2x তোমার এখান থেকে মাইনাস 100 মাইনাস মাইনাস প্লাস এক্স সমান সমান 80, 2x আর x 3x সমান সমান 100 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে ওপাশে গেলে যোগ, তাহলে 180 হয়ে যাবে। কাটো কিন্তু ভদ্রভাবে, 3 দিয়ে কাটো, 300 কাটারো 60, তাহলে x এর মান কত? 60। এটাই ধরেছিলাম, তুমি কতগুলি ঠিক উত্তর দিয়েছো? 60টি, যেটা বিতে আছে। বলো কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও। দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে? এ ও বি এর আয় অনুপাত দেওয়া আছে 3:2, ব্যয়ের অনুপাত কত? 5:3। তাদের ব্যয়ের অনুপাত হলে যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে বি এর আয় কত? দেখো মনে করো এর আয় হলো 3x, বি এর আয় হলো 2x, তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবে? ব্যয় পাবে, তাই না? কত টাকা আয় করছো? মনে করো তুমি 50 টাকা আয় করছো, 30 আর তুমি 20 টাকা রেখে দিচ্ছ, সঞ্চয় করছো, তাহলে তুমি 30 টাকা ব্যয় করছো, তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিয়ে দাও, 1000 বাদ দিয়ে দাও, কত পাবে? ব্যয় পাবে। ব্যয় আছে 5:3, মানে 5/3 লাখ, কোনাকুনি গুণ করো, 3 তিরিক্ষে 9x মাইনাস 3000, 3000 সমান সমান 5 দুগুণে 10x মাইনাস 5000, এটা এ পাশে আসলে 9x মাইনাস 10x সমান সমান মাইনাস 5000, এটা ওপাশে গেলে প্লাস 3000, বিয়োগ করলে মাইনাস x সমান সমান এখান থেকে 3 2 5 মাইনাস 2000, মাইনাস মাইনাস কাটো, x এর মান কত পাচ্ছি? 2000। কি চেয়েছে? তাহলে বি এর আয়, বি হলো 2x, তাহলে 2x এর মান কত? 2 ইন্টু 2000 সমান সমান 2 দুগুণে 4000 টাকা, বি এর আয়, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের এই কিউআর কোড স্ক্যান করে তোমরা জয়েন্ট হতে পারো, তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম, কিংবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। ক্লাসটি বন্ধুদের মাঝে এখনই শেয়ার করে দাও, যাতে তারাও ক্লাসে যুক্ত হতে পারে, আমাদের একটা পরিবার, যাতে আমাদের যে হোয়াটসঅ্যাপ পরিবারটা সেটা আরও বড় হয়। ওকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ইউটিউব পরিবারটাও বড় হবে, সবই তোমাদের জন্য।